শেখ মকবুল ইসলাম, জগন্নাথ গবেষক। তো আমার রিলিজিয়াস প্র্যাকটিসের সঙ্গে জগন্নাথ কনসাসনেসকে আমি কন্ট্রাডিক্টরি বলে মনে করি। বাংলা ও ওড়িশার যে সম্পর্কের একটা বড় ভিত্তি চৈতন্যদেব, জগন্নাথ দেব বাংলায় প্রবেশ করেছে। বাংলার মানুষ জগন্নাথ দেবকে কৃষ্ণ জ্ঞানে প্রাণ দিয়ে গ্রহণ করেছে। জগন্নাথকে তৈরি করে কে? শাস্ত্র তো, তত্ত্ব তো তিনি নিজে নিজেকে সৃজন করেছেন। জগন্নাথ দেবের মূর্তিতে চোখের কোনো পলক নেই, হাতও সম্পূর্ণ নয়। এই রূপের পেছনেও কোনো উদ্দেশ্য থাকবে? লালনের একটা গানে দেখবেন, আমাদের খুব পরিচিত গানে, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। বাইবেলে দেখুন তিনি বললেন লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। কোরআনে দেখুন তিনি বলছেন কোন শব্দ থেকে জগৎ সৃষ্টি হয়েছে। এই শব্দটাকে যদি আপনি ধরেন তাহলে একই তো কথা, ওঙ্কার। ওঙ্কার থেকেই জগৎ হয়েছে। তারও শরীর পরিবর্তিত হয় এবং পুরনো শরীর ত্যাগ করে তিনিও নতুন শরীর ধারণ করেন। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ। যদি জগতের নাথ হন তাহলে তার মধ্যেই সবাই সমাদৃত। আজকে আমরা জগন্নাথ দেব নিয়ে আলোচনা করব, আর আমাদের সঙ্গে রয়েছেন শেখ মকবুল ইসলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলা ভাষার অধ্যাপক, কিন্তু তার গবেষণা জগন্নাথ দেবকে নিয়ে। স্যার, আপনাকে স্বাগত বিমানে। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শুরুতেই যেটা শুরু করলাম জগন্নাথ, এবং আপনার নাম যা বলছি জগন্নাথ, কোথাও সাধারণভাবে শুনতে একটা খটকা লাগে, কানে বাজে। শেখ মকবুল ইসলাম, জগন্নাথ গবেষক, কিভাবে শুরু হলো? আসলে আমার জীবনের একটা বড় অংশ ওড়িশার জগন্নাথ ভক্ত উৎকলীয় বৈষ্ণবদের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শে কেটেছে। কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, যেখানে বর্তমানে আমি কর্মরত, সেখানে চলে আসি 4.5 বছর বয়সে। আমার ঘরের পাশে ছিলেন দলগোবিন্দ মাহান্তি। তার বাড়িতে জগন্নাথের বিগ্রহ ছিল। সেই 4.5 বছর বয়স থেকে আমি ওই কলেজে 1971 থেকে 1996 পর্যন্ত কলেজে ছিলাম। পরে ওখান থেকে সরে যাই, মানে অন্য জায়গায় শিফট করি, এবং তারপরে ওই কলেজেই আবার চাকরিতে ঢুকি। এই যে 71 থেকে 96 পর্যন্ত জগন্নাথ দেবকে দেখে দেখে বড় হওয়া, এই জগন্নাথ দর্শনের ভিতর দিয়ে, জগন্নাথকে চোখে দেখার ভিতর দিয়ে কোথাও একটা সম্পর্ক তৈরি হয়েছে। আপনার রিলিজিয়াস প্র্যাকটিস? আমার রিলিজিয়াস প্র্যাকটিস, আমি ধর্মে ইসলামপন্থী, আরও বিশেষ করে বললে সুফিপন্থী। আচ্ছা। কিন্তু আমার রিলিজিয়াস প্র্যাকটিসের সঙ্গে জগন্নাথ কনসাসনেসকে আমি কন্ট্রাডিক্টরি বলে মনে করি না। আপনার গবেষণার মূল বিষয় হলো যে জগন্নাথ বিয়ন্ড ওড়িশা। বিয়ন্ড ওড়িশা। এবং তার জগন্নাথের অনেক প্রভাব রয়েছে, জগন্নাথ দেবের প্রভাব রয়েছে এই বাংলায়। কিভাবে এই ব্যাপ্তি হলো, কিভাবে এই ঘটনাগুলো, এই প্রভাবগুলো এগোলো? আচ্ছা, আমার কাজের মূল ক্ষেত্র ছিল যে উড়িষ্যার বাইরে, বিশেষ করে বাংলায়, জগন্নাথ সংস্কৃতির প্রভাব এবং আমাদের সংস্কৃতিতে তার গুরুত্ব। দেখুন, জগন্নাথ উড়িষ্যার দেবতা। উড়িষ্যার রাজাদের সূত্রে চৈতন্যদেবের পূর্বেই কিছু জগন্নাথ মন্দির বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল। বাঁকুড়ার তুঙ্গভূম, একটা তুঙ্গ রাজারা প্রতিষ্ঠা করেছিলেন। বিষ্ণুপুরে ওই শ্যামকুণ্ডের কাছে একটা প্রাচীন জগন্নাথ মন্দিরের ধ্বংসাবশেষ আছে। এগুলো চৈতন্যের প্রাক্কালে হয়েছিল, শ্রী চৈতন্যদেবের প্রাক্কালে হয়েছিল। শ্রীমন মহাপ্রভু যখন দীক্ষা নেওয়ার পরে সন্ন্যাস গ্রহণ করে পুরী গেলেন, মানে পুরীতে পাকাপাকিভাবে তিনি থাকলেন, তখন বাংলার সঙ্গে উড়িষ্যার একটা প্রত্যক্ষ যাতায়াতের সম্পর্ক তৈরি হলো। উৎকল, মানে উৎকল এবং বেঙ্গল, ওড্র এবং গৌড়, এই দুই মণ্ডলের মানুষের যাতায়াত শুরু হলো। তার প্রধান কারণ চৈতন্যদেব।
এই যাতায়াতটাকে আমরা ধরতে পারি ফিজিক্যাল যাতায়াত। কিছু মানুষ বাংলা থেকে ওড়িশায় যাচ্ছেন, সেখানকার সংস্কৃতিকে দেখছেন, সেখানকার ভাবনা চিন্তার কথা এসে বাংলায় বলছেন, এটা একটা মাধ্যম। দ্বিতীয় কথাটা হচ্ছে শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেব তিনি বললেন জগন্নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই কথাটা যখন গৌড়ীয় বৈষ্ণবরা, বাংলার ভক্তরা শুনলেন যে যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, তখন বাংলার ভক্তরা এই যে কগনিটিভ লেভেলে তাদের জগন্নাথ চেতনায় একটা অন্য মাত্রায় বসলেন, যে কৃষ্ণ এবং জগন্নাথ অভিন্ন। তখন বৈষ্ণব হিসেবে তাদের বৈষ্ণব দার্শনিকতার দিক থেকে এই সম্পৃক্ততাটা অনেক বেশি হলো। আচ্ছা, কারণ আমরা যখন দেখি শাস্ত্রে যেটা রয়েছে, বিশেষ করে চৈতন্য চরিত কাব্যগুলোতে, তিনি বলছেন যে গরুর স্তম্ভের পিছন থেকে তিনি দেখছেন জগন্নাথকে, কি দেখছেন? মুরলী বদন দেখছেন। মুরলী বদন দেখছেন। কাকে দেখছেন? ব্রজেন্দ্র নন্দনকে দেখছেন। আমরা যে জগন্নাথকে দেখি হস্তহীন, হস্তপদবিহীন, তিনি কিন্তু দেখছেন মুরলী বদন জগন্নাথ, তার মানে একদম হাতে বাঁশি রয়েছে। এই যে দর্শন, এই দর্শন আমাদেরকে প্রাণিত করেছে। তারপরে তিনি বাংলায় এসেছেন, তার ভক্তরা বাংলায় এসেছেন। আরেকটি ঘটনা বলবো, চৈতন্যদেব যখন ওড়িশায় চলে যাচ্ছেন, তখন আমাদের এই বাংলা দিয়ে এই যে বৈষ্ণবঘাটা, আটিসারা, ছত্রভোগ, এই হয়ে তো নদী পার হয়ে তিনি গিয়েছিলেন, ওপারে গিয়ে আবার উঠে ওখান থেকে গিয়েছিলেন। সেই সময় বহু ভক্ত চৈতন্যদেবের সঙ্গে উৎকলে চলে যেতে চেয়েছিল। তার কারণ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাচ্ছেন, তার সঙ্গে ভক্তরাও চলে যাবেন। সেই সময় তিনি তাদেরকে বলেছিলেন যে আমি তো নীলাচলে চলে যাচ্ছি, তোমরা ঘরে বসে জগন্নাথের সেবা করো, ঘরেই তোমরা পাবে। এটার কোনো লিখিত রেকর্ড পাওয়া যায় না, কিন্তু ওই যে দক্ষিণ 24 পরগনা অঞ্চলে যত জগন্নাথের বিগ্রহ আছে, প্রায় 500-600 বছরের প্রাচীন জগন্নাথের বিগ্রহ যাদের যাদের বাড়িতে আছে, তাদের কাছ থেকে পাওয়া যে ওরাল রেকর্ড, মৌখিক যে তথ্য, সেই তথ্যকে আমরা রেকর্ড করেছি এবং আমরা মনে করি এটা একটা ওরাল হিস্ট্রির পার্ট। ফলে এটাও বাংলার ঘরে ঘরে জগন্নাথ দেবের পূজার একটা কারণ, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে প্রথম শুরু হলো। তার পরবর্তীকালে আমরা দেখলাম জাহাজে করে পুরী যাতায়াত সহজ হলো, আমাদের ওড়িশা ট্রাঙ্ক রোড হলো, আরও পরবর্তীকালে রেল যোগাযোগ হলো। ফলে এই যে কমিউনিকেশন, তার সঙ্গে একটা কলোনিয়াল হিস্ট্রির যোগ আছে। বাণিজ্যায়ন হলো, লবণের বাণিজ্য, নুনের বাণিজ্য, রবি ঠাকুরের বাবা টাবারা ওখানে গিয়ে জমিদারি ক্রয় করেছিলেন। সেটাও 1793-92 সময়, ওই কর্নওয়ালিসের সময় সূর্যাস্ত আইন, যারা ট্যাক্স দিতে পারেননি, সূর্যাস্ত আইনে তাদের জমিদারি নিলাম হয়েছিল। আমাদের বাংলার প্রচুর মানুষ কিনেছিলেন, যেমন বলরাম বসু কিনেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের, যাকে ভান্ডারী বলা হয়, বাগবাজারের বাড়ি। তো এইভাবে বাংলা ওড়িশার সঙ্গে বহু দিক থেকে একটা প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়েছে এবং আদান প্রদানের ভিতর দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ দেব বাংলায় প্রবেশ করেছে। বাংলার মানুষ জগন্নাথ দেবকে কৃষ্ণ জ্ঞানে প্রাণ দিয়ে গ্রহণ করেছেন। এইটা হতো না যদি না চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হতেন। এটা হতো না বললে হয়তো ওভার স্টেটমেন্ট হবে। এইটা হতে হয়তো আরও দীর্ঘ সময় লেগে যেত। এই কাজটাকে, এই প্রসেসটাকে, এই কালচারাল প্রসেসটাকে মহাপ্রভু অনেকটা ত্বরান্বিত করেছেন। মূল ভিত্তি শ্রী চৈতন্য মহাপ্রভু, মূল ভিত্তি বাংলা ও ওড়িশার যে সম্পর্কের একটা বড় ভিত্তি চৈতন্যদেব, এবং জগন্নাথ সংস্কৃতিকে বাংলায় পপুলারাইজ করার ক্ষেত্রে গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে জগন্নাথ মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর হাত ধরে পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথ, চৈতন্য মহাপ্রভুর হাত ধরে পৃথিবীর বিভিন্ন দেশে নয়, চৈতন্য মহাপ্রভুর হাত ধরে বাংলায় এসেছেন এবং বাংলায় যারা ছিলেন
বাংলার যে গৌড়ীয় গুরুবর্গ পরম্পরা বিভিন্ন অর্ডার রয়েছে তাদের হাত ধরে হয়েছে। এখন সারা পৃথিবীতে জগন্নাথ জীবের যে ডিফিউশন, যে পরিযায়ন, সেইটার একটু মানে ম্যাপিং আমাদের দরকার। প্রথমত পুরীর রাজা, তিনি পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার জন্য গিয়েছেন। ফলে গিয়ে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে এসেছেন। যেমন থাইল্যান্ডে গিয়েছেন, হ্যাঁ, যেমন ইউরোপিয়ান কান্ট্রিজে গিয়েছেন। পুরীর রাজা, যার কথা পুরীর শঙ্করাচার্য, তিনি পৃথিবীর বহু দেশে জগন্নাথ মন্দির, তার যা কিছু মাঙ্গলিক কাজকর্মে অংশগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব অর্ডার আছে, তাদের যারা আচার্যবর্গ, গুরুবর্গ, আমাদের ধরুন বাগবাজারের গৌড়ীয় মিশন, শ্রী চৈতন্য মঠ, নানান রকম নবদ্বীপে কলকাতায় ছড়িয়ে আছে, তাদের যারা আচার্যবর্গ, তারা বিদেশে গিয়ে জগন্নাথের কথা বলেছেন কৃষ্ণ কথার সঙ্গে সঙ্গে। এবং যার হাত ধরে আমাদের বাংলায় বিশেষ করে শ্রীরামকৃষ্ণ মুভমেন্ট যে হয়েছিল, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে যে মুভমেন্ট হয়েছিল, সেখানে জগন্নাথের একটা বড় অংশ আছে। ঠাকুরকে অনেকে জগন্নাথের, ঠাকুর তো শ্রীরামকৃষ্ণ তো কখনো পুরী যাননি, যেতে চাননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ সংস্কৃতিতে জগন্নাথ নিয়ে একটা বিরাট চর্চা আছে। কীরকম? হ্যাঁ, বিরাট চর্চা আছে। যেমন ধরুন আমাদের বলরাম বসুর বাড়িতে জগন্নাথের বিগ্রহ আছে, এবং এখন যে রথটা টানা হয় সেটা ঠাকুর রামকৃষ্ণদেবের বিগ্রহ, ছবি বসিয়ে টানা হয়। আমরা মানে ভক্তরা অনেকেই মনে করেন যে তিনি এবং তিনি অভিন্ন। ঠাকুর অনেককে বলেছেন, তুই জগন্নাথের প্রসাদ খা, তোর উপরে একটা কালো ছায়া পড়েছে। হ্যাঁ, এসব কথা কথামৃতের মধ্যে পাওয়া যায়। তিনি মাহেশ মন্দিরে গিয়েছেন। তো এই যে বিষয়গুলো, এইগুলো বাঙালির মনকে খুব নাড়া দিয়েছে। তাদের ভক্তমণ্ডলী যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, জগন্নাথ সংস্কৃতির বিষয়ে যেখানে সুযোগ পেয়েছেন, তারা খুব সক্রিয়ভাবে কাজ করেছেন। সারা পৃথিবীতে আজকে যে ব্যাপক বিস্তার, সেই ব্যাপক বিস্তারের মূলে যিনি, তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। তিনি আমেরিকায় যখন ইস্কন প্রতিষ্ঠা করলেন এবং তাঁদের ব্রাঞ্চ পৃথিবীর শাখা পৃথিবীর বিভিন্ন দেশে হলো, তাঁদের সূত্র ধরে তারা সারা পৃথিবী জুড়ে রথযাত্রাকে পপুলারাইজ করেছেন। ফলে এই যে আগের যাদের কথা বললাম, পুরীর শঙ্করাচার্য, পুরীর রাজা, গৌড়ীয় আচার্যবর্গ বিভিন্ন অর্ডারের, তার সঙ্গে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তিনি ব্যাপকভাবে। ফলে আমরা যেটা থিওরাইজ করে বলি যে চৈতন্য মহাপ্রভুর জন্য জগন্নাথ সংস্কৃতি বাংলায় জনপ্রিয় হয়েছেন, এবং শ্রীল প্রভুপাদের জন্য সারা বিশ্বে তিনি প্রসারিত হয়েছেন। এই দুজন যদি না থাকতেন, তাহলে জগন্নাথের এই যে বিশ্বময় জয়যাত্রা এত তাড়াতাড়ি এত ব্যাপকভাবে হতো না। আজ নয় কাল হতো, সেটা আমরা বিশ্বাস করি। জগন্নাথের যে রূপ আমরা দেখি পুরীর মন্দিরে এবং তারপরে যেখানে যেখানে যা বিগ্রহ হিসেবে, কিভাবে সেই রূপ সৃষ্টি হয়েছে? দেখুন, দুটো কথা বলবো। আমাদের মনে একটা ভাবনা আছে, যে ভাবনা অনুসারে আমরা বিশ্বাস করি, মানে যে ভাবনাটাতে আমরা সচরাচর বিশ্বাস করি, যে জগন্নাথের মূর্তি কেউ একজন তৈরি করেছে। কেউ একজন তৈরি করেছে মানে কোনো মানুষ, যদিও মিথ বলছে স্বয়ং বিশ্বকর্মা প্রথম বিগ্রহ তৈরি করেছিলেন। অনন্ত মহারানা, স্কন্দপুরাণ তার যা বর্ণনা আর কি। এরপরে আমরা বিশ্বাস করি যারা আমাদের দারুতক্ষণ শিল্পী, তারা তৈরি করেন। মানে এটা লৌকিকভাবে আমাদের যা চোখে দেখা, সেই অনুসারে থিওরাইজেশন। এবার শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছে যে আমি নিজেকে নিজে সৃজন করি। ওই শ্লোকটাতে যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধর্মের উত্থান হয়, সেই সময় আমি নিজে নিজেকে সৃজন করি। তদ আত্মানম সৃজাম্যহম, আত্মানম সৃজামি অহম। আমি নিজে নিজেকে সৃজন করি। তাহলে জগন্নাথকে তৈরি করে কে? শাস্ত্র তো, তত্ত্ব তো, তিনি নিজে নিজেকে সৃজন করেছেন। এবারে এই রকম রূপ কেন? সেই অনুসারে
কিছু কিংবদন্তি, কিছু মিথ, কিছু প্রচলিত কথা আমরা গল্প আকারে বলি, যেগুলোতে আমরা বিশ্বাসও করি, বিশ্বাস করতে ভালোও লাগে। একজন এলেন, দারু ভেসে এলো, একজন বৃদ্ধ এসে বললেন আমি বানিয়ে দেব, আমাকে একটা ঘর দাও, আমার 21 দিনের খাবার দাবার দিয়ে দাও, দরজা আমি ভিতর থেকে বন্ধ করব, কেউ খুলবে না। এই যে গল্প আমাদেরকে প্রচুর অ্যাট্রাক্ট করে, আমাদের সমস্ত মনোসংযোগকে ওই একটি জায়গায় যেন নিয়ে যায়। দরজা বন্ধ হলো, বৃদ্ধ তক্ষণ শিল্পী, অন্য কেউ তো জানে না তিনি স্বয়ং বিশ্বকর্মা, তিনি ভিতরে গেলেন, দু একদিন টুকটাক আওয়াজ শোনা গেল, তারপরের দিন থেকে আর কোনো সাড়া শব্দ নেই। রানী বললেন দেখো, বৃদ্ধ মানুষটা ভিতরে গেল, কি হলো, তার কোনো সাড়া শব্দ নেই, একটু অন্তত দেখো মানুষটার কি হলো। রাজা বলল না, এরকম বলেছেন। তিনি বললেন যে না না, আমরা খুলতে পারবো না। তো রানী প্রচণ্ড পীড়াপিড়ি করতে লাগলেন। তারপরে দরজা যখন খোলা গেল, দেখা গেল মূর্তি অসম্পূর্ণ এবং ভিতরে কেউ নেই। এইটা একটা মানে প্রচলিত যে কাহিনী। যদি আমাদেরকে বৈষ্ণব তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যেতে হয়, তাহলে ভগবান নিজেই নিজেকে সৃজন করেন। তিনি মৎস্য হিসেবে নিজেকে সৃজন করেছেন, কূর্ম হিসেবে নিজেকে সৃজন করেছেন, 10 অবতার তার নিজের সৃজন। তিনি নিজেই নিজেকে, তাকে কেউ তৈরি করে না। ওঙ্কার স্বরূপ তো, মূলত তিনি ওঙ্কার স্বরূপ, মূলত বিমূর্ত, অনাকার, নিরাকার, শূন্য। ওড়িশার শূন্যবাদী তত্ত্বে বিশেষ করে পঞ্চসখা, বিশেষ করে অচ্যুতানন্দ দাস, তার যে শূন্য সংহিতা, সেই শূন্য সংহিতায় আমরা দেখি তিনি শূন্য পুরুষ। ফলে শূন্য তাকে। তবে জগন্নাথ দেবের বিগ্রহের একটা খুব বিশেষ দিক আছে, যে আমরা মানুষ যারা, আমরা সমস্ত কিছুকে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যে ইন্দ্রিয় গ্রাহ্যতা, তার পরিমাপের মধ্যে দেখতে চাই। এই জন্য একেবারে বিমূর্ত শূন্যতায় আমরা কল্পনাও করতে পারি না, মনও বসাতে পারি না। সেই জন্য মানুষ, যদি বলেন শিল্পী, যদি বলেন সিয়ার, যদি বলেন সাধক, তারা কিন্তু বিমূর্ততাকেও একটা মূর্ত রূপ তৈরি করেছেন। মানে ফর্মলেস যা, তাকে ফর্মের মধ্যে এনে ফর্মলেসকে বোঝাতে হয়েছে। মানে একটা সোজা উদাহরণ দিই, এটা অনেক জায়গায় আমি বলেছি, দেখবেন দেওয়ালে দেওয়ালে লেখা থাকে বিজ্ঞাপন মারিবেন না। বিজ্ঞাপন মারিবেন নাটা বিজ্ঞাপন মেরেই বলতে হয়, বিজ্ঞাপন আটকেই বলতে হয়। সুতরাং যেটা বিমূর্ত, যেটা অমূর্ত, যেটা মূর্তিহীন, সেটাকে মূর্তির মধ্যে এনেই কিন্তু বোঝাতে হয় যে এটা বিমূর্ত। এবারে যারা সৃষ্টি করেন, যারা রিয়েলাইজেশন করেন, তাদের যে এক্সপেরিয়েন্টাল ভিশন, সেই ভিশনটা এইভাবে তৈরি হয়েছে। জগন্নাথ দেবের মূর্তিতে চোখের কোনো পলক নেই, হাতও সম্পূর্ণ নয়। যদি আপনি বলছেন যে ভগবান নিজেই নিজেকে সৃজন করেন, তাহলে এর পেছনেও, এই রূপের পেছনেও কোনো উদ্দেশ্য থাকবে? অবশ্যই আছে। কি সেটা? অবশ্যই আছে। দেখুন, অনেকগুলো মানে কালচারালি অনেকগুলো লেভেল আছে। জগন্নাথ দেব এসেছেন কিন্তু মানুষ লীলা করার জন্য, মানুষ লীলা করার জন্য, কিন্তু মানুষ রূপে এলেন না। ওই ভগবদ গীতায় আমরা দেখলাম মানুষ রূপ। অর্জুন বলছে যে তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে তোমার ওই সুদর্শন প্রসন্ন মূর্তি দর্শন করাও। তারপরে তিনি মানুষ রূপে, দ্বিভুজ মুরলীধারী রূপে তিনি দর্শন দিলেন। তখন অর্জুন বলছেন যে দৃষ্টেদং মানুষম রূপম তব সৌম্যম জনার্দন। মানুষম রূপম, ভগবদ গীতায় যিনি মানুষ হয়ে মানুষ রূপে মানুষ লীলা করলেন, আর কৃষ্ণের যত লীলা রয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন স্কন্দপুরাণে এলেন, মানে যখন নীলাচলে এলেন, তখন তিনি মানুষ লীলা করলেন, কিন্তু মানুষ রূপে নয়, দারু রূপে। বললাম যে রহস্য জাগিয়ে রাখা একটা বিষয়, তো তিনি এইভাবে করেছেন। ব্যাখ্যা অনেক রকম দেওয়া হয়, দুটো একটা ব্যাখ্যা বলি। একটা হচ্ছে বেদে অপানিপাদ ঈশ্বরের কথা আছে, যার হাত পা নেই।
লালনের একটা গানে দেখবেন, আমাদের খুব পরিচিত গানে, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা জগন্নাথ দেবের যে চোখে দেখার রূপ, তার সঙ্গে কিন্তু ম্যাচ করে। অপানিপাদ ঈশ্বর, লালনের বর্ণনা। আরেকটি বিষয় হচ্ছে যে গীতার একটি লাইন আছে, এই যে হাত নেই কেন, একটা জায়গায় তিনি বলছেন যে এই জগতে আমার ত্রিলোকে আমার কোনো কাজ নেই। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনা। ত্রিষু লোকেষু আমার কোনো কাজ নেই, আমার কোনো কর্তব্য নেই। তো এই যে বিষয়, যেহেতু তার কর্তব্য নেই, সেহেতু তার মানে হাত তার জন্য হয়তো এসেনশিয়াল নয়, কারণ তিনি হাত ছাড়াই কাজ করতে পারেন। হাত তো আমাদের জন্য একটা ইনস্ট্রুমেন্ট, আমরা হাতকে ইনস্ট্রুমেন্ট হিসেবে তো ব্যবহার করি, কিন্তু ভগবান যদি কিছু করেন, তার যে লীলা, এই যে গোটা বিশ্ব সৃষ্টির প্রক্রিয়া, তিনি তো মূলত বিমূর্ত। ফলে সমস্ত বিমূর্ততা নিয়েই কিন্তু সৃষ্টি, ধ্বংস, এই যে জগতের পরিবর্তন ইত্যাদি হচ্ছে, সেটা তার বিমূর্ত অবস্থা থেকেই তিনি তার নিজস্ব শক্তি দিয়েই করতে পারেন। সুতরাং তার জন্য হাত এসেনশিয়াল নয়। আমরা যখন ভাবছি যে কিছু একটা কাজ করতে গেলে হাত নেই, কী করে করব, এটা আমাদের একেবারে মানবীয় ভাবনা। ঈশ্বরের ক্ষেত্রে কিন্তু এই ভাবনাটা একেবারেই কার্যকারী নয়। এই যে দুটো লেয়ারিং, একটা স্পিরিচুয়াল গডের অ্যাক্টিভিটিস আর আমাদের অ্যাক্টিভিটিস, এই দুটোর প্রক্রিয়া যে আলাদা, এই দুটো লেয়ারকে কিন্তু আলাদাভাবে বুঝতে হবে। কেমন? কীভাবে তার উপায়? তার উপায় তিনি নিজের ইচ্ছায়, তিনি যা ইচ্ছা করেন সেটাই হন, তার তো কোনো রূপ নেই। বাইবেলে দেখুন, তিনি বললেন লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। এমন না ঈশ্বর উঠে গিয়ে সুইচ দিলেন, আলো জ্বলল। কোরআনে দেখুন, তিনি কোরআন তো ঈশ্বর বিমূর্তই, উপাস্য বিমূর্তই। তিনি বলছেন কোন শব্দ থেকে জগৎ সৃষ্টি হয়েছে, একটা শব্দ। এই শব্দটাকে যদি আপনি ধরেন, তাহলে একই তো কথা, ওঙ্কার। ওঙ্কার থেকেই জগৎ হয়েছে, ওঙ্কারই জগৎ হয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তিনিই জগৎ হয়েছে। তাহলে এই যে জগতের এই যে গোটা বিষয়টা, এই সবটাই আমরা পেয়েছি ঈশ্বরের ইচ্ছায়। যদি আমরা স্পিরিচুয়াল লজিকে যাই, এইগুলো হচ্ছে স্পিরিচুয়াল লজিকের কথা। এবারে এটার যদি সায়েন্টিফিক আর্গুমেন্টেশনে যান, সেটা অন্য ডিসকোর্স, কিন্তু ভক্ত এইভাবে বিশ্বাস করেন আর কি। কিন্তু এই একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই মূর্তি, নতুন মূর্তি তৈরি হচ্ছে, তাতে আলাদা করে হ্যাঁ, প্রক্রিয়াটাকে মানে যে আনুষ্ঠানিকতাটা হয়, সেটাকে বলা হয় রিচুয়াল, এবং সেটা নবকলেবরের রিচুয়াল। বিষয়টা এরকম যে যে মানে বছরের জোড়া আসার পরে, সেই বছরে জগন্নাথ দেবের বিগ্রহ পরিবর্তিত হয়। জগন্নাথের যে পুরাতন বিগ্রহ আছে, সেই বিগ্রহ থেকে ব্রহ্মবস্তু নির্গত করে নতুন বিগ্রহে সংস্থাপন করা হয়। এই আনুষ্ঠানিকতাটা হয়। এটা দরকার কি? প্রথমত ওই যে বললাম, মানুষ লীলা তিনি করছেন, ফলে মানুষের জীবনের যা ঔচিত্য, সব জগন্নাথের ক্ষেত্রে কিন্তু ঘটেছে। এবার একটু গীতা দিয়ে আমরা স্কন্দ পুরাণের মানে জগন্নাথের বিষয়টাকে বুঝি। শাস্ত্র বলছে, গীতা শাস্ত্র বলছে যে জীর্ণ বাস যেমন করে আমরা পরিত্যাগ করি, ঠিক তেমন আমাদের এই শরীরটা পুরনো হয়ে গেলে আমরা ত্যাগ করি। কি করি? নতুন একটা গ্রহণ করা হয়। অন্যানি সয়াতি নবানি দেহি, একটি নতুন বাসাংসি জিন্যানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী। যেরকমভাবে আমরা করি, নরোপরাণী, এইটা একেবারে মানুষের জন্য। দেবতার সম্পর্কে গীতায় কিন্তু বলা হয়নি নরোপরাণী, নর শব্দটা রয়েছে। যেহেতু ভগবান
জগন্নাথ নরলীলা করছেন, তিনি এই মানবীয় ঔচিত্যকে কিন্তু ভায়োলেট করেননি। তাঁরও শরীর পরিবর্তিত হয় এবং পুরনো শরীর ত্যাগ করে তিনিও নতুন শরীর ধারণ করেন। আমরা কিভাবে কোরিলেট করব? ভগবদ্ গীতায় যে দর্শনটা ফিলোসফি আকারে বলা রয়েছে, ওই দুটো লাইন, वासंसि जिज्ञानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीरानि विहाय जिज्ञानि अन्यानि सयाति नवानि देहि। এই যে চারটে লাইন, এই চারটে কোর ফিলোসফিকে যদি আপনি পারফরমেন্সে দেখেন, ওই চারটে টেক্সচুয়াল তার টেক্সচুয়াল কন্টেন্টকে যদি পারফরমেন্সে দেখেন, রিচুয়ালের ক্ষেত্রে দেখেন, জগন্নাথ দেবের ক্ষেত্রে তাই হয়েছে। তিনি মানসলীলা করছেন, নিজের শরীর ত্যাগ করছেন। এর সঙ্গে কি রয়েছে? ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তু পরিবর্তন করা হয়। তো পুরনো বিশ্বাস করা হয় মানে জিনিসটা সত্যি সত্যি আছে। জগন্নাথের পুরাতন বিগ্রহ থেকে ব্রহ্মবস্তু নিষ্কাশন করে নতুন বিগ্রহে প্রতিস্থাপন করা হয়। সেটা কি ব্রহ্মবস্তু? ব্রহ্মবস্তুর মানে ব্রহ্মবস্তুর মধ্যে কন্টেন্ট কি আছে, মেটেরিয়াল কি আছে, আমার জানা নেই, আমরা কেউই জানি না। অনেকগুলো অনুমান চালু আছে। হ্যাঁ, কেউ মনে করেন, অনেকে অনেক রকম কথা বলেন। আসলে অনুমানগুলো যত বেশি আমরা আলোচনা করব, তার প্রবাবিলিটি যত হবে, তত জিনিসটার সংহতি নষ্ট হবে। খুব প্রচলিত আছে যে ব্রহ্মবস্তু প্রতিস্থাপনের সময়, মানে যেটাকে ব্রহ্মবস্তু হিসেবে ধরা হয়, সেটা হয়তো খরগোশের মতো শেপের কিছু একটা। না, খরগোশের মতো শেপের, বললাম যে অনেক রকম অনুমান চালু আছে, ভিতরে কি আছে আমরা কেউ জানি না। বিষয়টা হচ্ছে যে মানে ব্রহ্মবস্তুটা একান্তই একটা প্রতীকী বিষয়। বস্তু কথাটা আধ্যাত্মিক অর্থে, স্পিরিচুয়াল মিনিং। বস্তু কথাটা স্পিরিচুয়াল মিনিং। আমরা ইংরেজিতে বস্তু ইজিক্যাল টু মেটেরিয়াল করে আমরা ইট কাঠ টেবিলকে যেরকম বস্তু হিসাবে ভাবি, ওইভাবে কিন্তু বস্তু হিসাবে আমাদের ওই ভাবনাটা বসে গেছে। তা কিন্তু নয়, বস্তু কিন্তু স্পিরিচুয়াল। এটা সবথেকে সহজভাবে আমাদের উদাহরণ দিয়েছে শ্রীরামকৃষ্ণ কথামৃতে। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই যে জগন্নাথের কলেবরে বস্তু ইজিক্যাল টু ঈশ্বর। এবার ঈশ্বরের প্রতীক রূপ, ভিতরে মেটেরিয়ালটা কি আছে জানি না, আন্দাজে অনুমান অনেকগুলো আছে, আমি সেগুলো এখন আর উল্লেখ করছি না। এইটাকে প্রতিস্থাপন করে নতুন শরীরে রাখা হয়। এবারে একটা জিনিস দেখুন, এটা একান্তই লোকশিক্ষার জন্য করা। মানে ঘটনাটা কিন্তু এমন নয় যে ব্রহ্ম তো সর্বত্র। মানে ঘটনা কি এরকম যেন আমরা না বুঝি যে নতুন যে বিগ্রহ, সেই বিগ্রহে ব্রহ্ম নেই, ব্রহ্মহীন, জিরো ব্রহ্ম একটা কিছু এন্টিটি আমাদের সামনে রয়েছে, সেখানে আমরা ব্রহ্মকে দিচ্ছি। এক জায়গায় ব্রহ্ম আর এক জায়গায় দিচ্ছি। মানে এখনকার ভাষায় যদি বলি, এখানকার ব্রহ্ম কাট করে ওখানে পেস্ট করছি, এই কনসেপ্টটা কিন্তু একেবারেই না। ব্রহ্ম সর্বত্র, কিন্তু তথাপি আমরা জানি যে ঈশ্বর প্রাণস্বরূপ। কিন্তু তথাপি আমরা সরস্বতী পুজো করি, দুর্গা পুজো করি, প্রাণ প্রতিষ্ঠা করি। কেন? দেবতার কি প্রাণ নেই? করা দরকার এই জন্যে আমাদের মনকে একটা জায়গায় সংবদ্ধ করার জন্য, যে তুমি যার পুজো করছো, হি ইজ লিভিং। এটা কি করে বুঝছি না? পবিত্র বাইবেলে একটা কথা বারবার বলে, মানে পবিত্র বাইবেলের একটা লাইন বলছি, মানে একটা টেক্সট দিয়ে আমাদের আরেকটা ক্রস রিলিজিয়াস রিচুয়ালগুলোকে বুঝতে সুবিধা হয়। বাইবেলে বলা হচ্ছে লাভিং অ্যান্ড লিভিং গড। যে জগন্নাথকে আমরা উপাসনা করছি, পুজো করছি, তিনি লিভিং গড। এই লিভিং বোঝানোর জন্য এত কিছু, প্রাণ প্রতিষ্ঠা করা, চক্ষুদান করা। কেন? তিনি কি দেখতে পান না? মাকে চক্ষুদান করা হবে কেন? করা হয় তার কারণ লিভিং। এই যে ঈশ্বরের এই যে জীবনীয় শক্তি, লিভিং, এইটা আমাদের মনে বিশ্বাস করতে। নাহলে আমরা যদি মনে করি ঈশ্বর একটা ইনঅ্যাক্টিভ মেটেরিয়াল, ইটস আ প্রসেস, একটা কোনো কসমিক প্রসেস হুইচ ইজ ইনঅ্যাক্টিভ, তাহলে তো আমাদের আর ওই জায়গাটা। কিন্তু লিভিং হলে তার সঙ্গে আমাদের
এই যে লিভিং মানুষের যে অ্যাটাচমেন্ট, এটা অনেক বেশি শক্তিশালী হয়। আপনাকে আমি চোখের সামনে দেখছি, আপনার আমার এই যে একটা কমিউনিকেশান হচ্ছে আমাদের, মানে কথাবার্তার বাইরেও আমাদের চোখে মুখে ভঙ্গিতে একটা কমিউনিকেশান হচ্ছে। কলকাতা জাদুঘরে একটা মমি রয়েছে, আপনি তার মুখের দিকে চেয়ে তো আপনার ওই কমিউনিকেশানটা হবে না, বিকজ হি ইজ নট লিভিং। জগন্নাথ দেবের চোখের পলক নেই, এটার কারণ কি? নির্নিমেষ চোখে তিনি জগতের দিকে তাকিয়ে আছেন, তার চোখের পাতা পড়ে না, ঘুম নেই, জগন্নাথের কাছে নিদ্রার কোনো কনসেপ্ট নেই। কেমন? তো এই যে রবীন্দ্রনাথের একটা গানে দেখবেন, ওহে বিনিদ্র, হ্যাঁ, রুদ্র আলোকে এসো, ওহে অনিদ্র ওহে বিনিদ্র রুদ্র আলোকে এসো, বোধহয় জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো, এই গানটার শেষের দিকে আছে বিনিদ্র। আমরা যখন পাতা ফেলি তার চোখে ঘুম আছে, জগন্নাথের নেই। আর তিনি নির্নিমেষ ভক্তের দিকে চেয়ে আছেন। ভক্তকে দেখবেন বলে তিনি রথযাত্রার সময় বাইরে চলে আসেন, দু চোখ দিয়ে তিনি দেখছেন ভক্তকে। জগতের উপরে সর্বদাই একটা ভিজিলেন্স। আর জগন্নাথ আইকনোগ্রাফির দিক থেকে দেখতে গেলে জগন্নাথের সবথেকে বড় অ্যাট্রাকশন, আর্টিস্টিক অ্যাট্রাকশন, নান্দনিক আকর্ষণ জগন্নাথের চোখ। নান্দনিক আকর্ষণ, ওড়িয়া ভাষায় বলে চকা ডড়া। আমাদের এই যে চোখের মধ্যে কালো বলটা, এই বলটাকে ওড়িয়া ভাষায় বলে ডড়া। চকা মানে সার্কুলার, চকা ডড়া। আরও অনেক ব্যাখ্যা আছে, চন্দ্র সূর্যের প্রতীক তিনি, গ্রহরাজ, হ্যাঁ, চন্দ্র সূর্য তার চোখে, এইসব নানান রকম ব্যাখ্যা আছে। এই জন্য জগন্নাথের চোখ উন্মুক্ত, খোলা চোখ। হাত নিয়েও কিছু বলছিলেন? হাত নিয়ে বলছিলাম যীশু খ্রিস্ট, হাত আবাহন, আবাহনের মুদ্রা, আবাহন করে আছে ভক্তের দিকে। আপনি এরকম একটা অবস্থায় যিশুকে দেখবেন, হ্যাঁ, যিশুর যে ছবি আছে এরকম দুহাত বাড়িয়ে রয়েছে। ফলে এই যে বেসিক কোডগুলো, যে আবাহন, আমি তোমাকে আবাহন করছি, আহ্বান করছি, আই ওয়েলকাম ইউ, হ্যাঁ, এই মুদ্রাটা সকলের জন্য, এই আবাহন সকলের জন্যে, ঠিক আছে? এই আবাহন আপামর মানুষের জন্যে। জগন্নাথের কাছে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কোনো ব্ল্যাক, কোনো হোয়াইট, কোনো জেন্ডার, কোনো ট্রান্সজেন্ডার কিচ্ছু নেই। তিনি চেয়ে আছেন শুধুমাত্র মানুষের দিকে, শুধুমাত্র মানুষের দিকে। স্নানযাত্রা কি? স্নানযাত্রা জগন্নাথের স্নান হয়, এই যে বললাম যে মানুষের জীবনের ঔচিত্যকে লঙ্ঘন করে না, আমরা স্নান করি, জগন্নাথও স্নান করেন। স্নানের একটা গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য রয়েছে। দুটো সংস্কৃত শব্দ আমি বলবো, মানে এর সঙ্গে আর একটা সংস্কৃত শব্দ বলবো, স্নান এবং প্রক্ষালন। প্রক্ষালন, স্নান বা প্রক্ষালন আমাদের কি করে? পবিত্র করে। আমরা যখন পুজো টুজো করি, গঙ্গা জল নিই, হ্যাঁ, গঙ্গা জল নিই তো আমরা, নিয়ে অপবিত্র পবিত্র বা, ঠিক আছে, আমাদের যা কিছু আছে আমরা সেটা প্রক্ষালন করি। যেহেতু তিনি মানুষ লীলা করছেন, সুতরাং মানুষকে শেখানোর জন্য তার এই স্নান। এবার স্নান আপনার আমার মাথায়, ওই যে সোনাকূপ থেকে 108 ঘড়া জল আপনার আমার মাথায় ঢাললে কি হবে? ওই ঠান্ডা জল, অবভিয়াসলি জ্বর হবে। কারণ তিনি শরীর যেমনই হোক, শরীরটা শরীরই, শরীরটা শরীরই, এবং শরীরের ওপরে যদি 108 ঘড়া জল ঢালা হয়, তার যা ফল মানুষের জীবনে ঘটে, জগন্নাথেরও তাই ঘটেছে। জগন্নাথের জ্বর হয়েছে কেন? লিভিং। এই জ্বর প্রমাণ করে লিভিং, ওই লিভিং কনসেপ্টকে জাস্টিফাই করছে জগন্নাথের জ্বর। সত্যি সত্যি কাঠে, দারুতে, কাঠ বলতে নেই, কিন্তু এমনি দারুতে জল ঢাললে সেটা, তাতে তাপ সঞ্চার হয় কি না হয় সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু যেহেতু লিভিং বলে বিশ্বাস করেছি, সুতরাং জগন্নাথের জ্বরটা এই মানুষের শরীরে বিকারের ধারাবাহিকতাকে রক্ষা করে।
তারপরে তার চিকিৎসা হয়, তাকে পাচন টাচন খাওয়ানো হয়, ওই ভিতরে তন্ত্রমতে তার নানান রকম বিষয় হয় যেটা আমরা বাইরে কেউ জানতে পারি না, কিভাবে তার সেবা শুশ্রূষা হয়। এবং এই সময়টা কতদিনের? সবটাই তো 15 দিনের মতো, 2 সপ্তাহ, দুপক্ষ। এই 2 সপ্তাহ যেটা এই করোনাকালে এই যখন আইসোলেশনের বিষয়টা সারা পৃথিবীব্যাপী লোকে জানতে পারলো, তখন এইটা নিয়ে অনেক চর্চা হচ্ছিল যে স্বয়ং জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে তার জ্বর আসে এবং তাকেও এই নির্দিষ্ট সময়ের জন্যই আইসোলেটেড থাকে। অসুস্থ মানুষকে আইসোলেশনে থাকতে হবে। অসুস্থতার সঙ্গে আইসোলেশনের রিলেশন, ইলনেস অ্যান্ড আইসোলেশন। জগন্নাথ দেব সেরকমভাবেই তিনি আইসোলেটেডভাবে যান এবং সেখানে তার ফুল ট্রিটমেন্ট হয়। খুব স্পেশালাইজড যারা, তারা জগন্নাথের চিকিৎসা করেন। জগন্নাথ সুস্থ হন, সুস্থ হয়ে তার নবযৌবন প্রাপ্ত হন এবং তারপরে তিনি রথে চড়ে নিজের জন্মভিটেতে গুন্ডিচা ধামে ফিরে যান, যেটাকে আমরা মাসির বাড়ি বলি। ওটা মাসি নয়, ওটা তার নিজের জন্মভূমি, তার জন্মবেদী। তিনি সেই জন্মবেদীতে ফিরে যান। ফলে এই যে জন্মবেদীতে, জন্ম উৎসে ফিরে যাওয়া, এইটা আমাদের জন্য একটা বার্তা। আমরা অনেকে রুটকে ভুলে যাই, অনেকে রুটকে ইগনোর করি। অনেক রকম আমাদের মানব সভ্যতায় নানান রাষ্ট্রীয় দুর্বিপাকে মানুষের, লক্ষ লক্ষ মানুষের ডিসপ্লেসমেন্ট হয়। জগন্নাথ সংস্কৃতি বলছে যেমনই হোক তুমি রুটের সঙ্গে থাকো। তিনি সুস্থ হয়ে বাইরে বেরিয়ে ভক্তদের দর্শন দিয়ে কিন্তু জন্মভূমিতে অবস্থান করেন। এই যে তাহলে ওটা যদি জন্মভিটে হয় এবং যেখানে মন্দির, তাহলে তো ওই কনসেপ্টে যে গল্প যেগুলো আমরা শুনে আসছি কথিত, যে যেটা আপনিও কথা প্রসঙ্গে এলো যে দরজা খুলে দেখা গেল যে ভেতরে কেউ নেই, মূর্তিও সম্পূর্ণ প্রস্তুত হয়নি, তাহলে এর সাথে কোনো এই স্পিরিচুয়ালি জিনিসগুলো দেখুন, গল্পের একটা রস আছে, তো গল্প রসটা মানুষকে টেনে রাখে। আপনাকে গল্পটা বললে আপনি অ্যাট্রাক্টেড হবেন, তারপরে তত্ত্বটা বললে আপনার বোধের মধ্যে বসবে। এখন যে গল্পে সন্তুষ্ট হয়ে গেল, যে তত্ত্বে সন্তুষ্ট, তিনি গল্পকে অতিক্রম করে তত্ত্বে যাবেন। আমাদের তো সবটাই গল্প আকারে বলা। আপনি দেখুন না, আমাদের গোটা উপনিষদ, আমাদের গোটা এই শাস্ত্র, পুরাণ শাস্ত্র, সবই গল্প আকারে বলা। একটা প্রশ্ন হচ্ছে, তার আকারে একটা গল্প বলা হচ্ছে, স্টোরি আকারে, স্টোরি টেলিং, তাই না? বাসুদেব উবাচ, অর্জুন উবাচ, বৈশম্পায়ন উবাচ। উবাচ মানে তারা বলছেন কি? স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা মানুষকে অ্যাট্রাক্ট করে। মানুষকে গল্প বলার পরে তত্ত্বটা বললে যারা তত্ত্বমার্গী তারা তত্ত্ব ধরে এগিয়ে যাবেন। এগুলো আছে, এগুলো কোনোটাই মানে আমি মিথ্যা এটা বলবো না, কিন্তু এতদিন ধরে এত মানুষকে যে টেনে রেখেছে সেটা কিন্তু গল্প। কেউ, আমরা স্কন্দ পুরাণের ওই জায়গাটা কিন্তু কেউ আমাদেরকে টানেনি যে বৃক্ষে চৈতন্য অধিষ্ঠিত, বৃক্ষ চৈতন্যাধিষ্ঠিত, এই শব্দটা স্কন্দ পুরাণের কথা। জগন্নাথ তো নিম্ববৃক্ষ, নিম্ববৃক্ষের দারু এনে করা হয়, কিন্তু কনসাসনেসটা বৃক্ষের মধ্যে রয়েছে। আমরা যদি বিশ্বাস করি গড হচ্ছে একটা ইটার্নাল কনসাসনেস, তাহলে পৃথিবীর সর্বত্রই তিনি রয়েছেন। জীবিত মানুষের মধ্যে রয়েছেন, জীবনের মধ্যে রয়েছেন। যারা জড়, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। তাহলে মানুষ যদি দারুতে জীবন এবং লিভিং জগন্নাথকে বিশ্বাস করে, তাহলে জগৎ, তার কাছে জগৎটাই জগন্নাথময় হবে। সব কিছুতেই তিনি জগন্নাথ দেখবেন। নির্ভর করছে আমাদের কনসাসনেস স্পিরিচুয়াল লেভেলের কতটা পর্যন্ত গিয়েছে। আমার যদি মূর্তিতেই শেষ হয়, আমি মনে করব জগন্নাথ পুরী, তার মানে জগন্নাথ যেন আমার চারপাশে নেই, এরকম একটা ভাব। তা কিন্তু নয়। যার জন্যে জগন্নাথ কেবল পুরীতে, তার জগন্নাথ দর্শন একরকম। যিনি মনে করেন জগন্নাথ সর্বত্রই আছেন, মূর্তি থাক বা না থাক, তার ভাবনা আরেক রকম। ফলে কে চেতনার কোন এই রূপে আবির্ভূত হওয়ার কারণ বলা খুব মুশকিল, বলা খুব মুশকিল। তিনি নিজেকে নিজে সৃজন করেন কিভাবে, তার কি লীলা, এটা বলা খুব মুশকিল। অনেক রকমের ব্যাখ্যা পাওয়া যায়। স্কন্দ পুরাণে একরকম ব্যাখ্যা করে, গৌড়ীয় বৈষ্ণব বিশেষ করে
ইসকন অর্ডার তারা একরকম ব্যাখ্যা করে যে তিনি নিজের লীলারূপ আস্বাদন করবে বলে তিনি শুনছিলেন যে কৃষ্ণের লীলা কীরকম, সেই শোনার পরে তিনি নাকি এই রূপ ধারণ করেছিলেন। এখন এ সম্পর্কে নানান রকম মতামত ইত্যাদি প্রচলিত আছে। রথযাত্রা কি? রথযাত্রা জগন্নাথের মানে জগন্নাথ মন্দির শ্রীমন্দির থেকে তার জন্মভূমিতে জন্ম উৎসে যাত্রা। এটা তার একটা কি বলবো মানে জার্নি টুয়ার্ড দি বার্থ প্লেস। আর একটা বিষয় রয়েছে, বিষয়টা হচ্ছে রথ। আচ্ছা, জগন্নাথ দেব তো শ্রীকৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণের সঙ্গে একটা রথের সম্পর্ক রয়েছে। আমরা শ্রীকৃষ্ণকে রথে কোথায় দেখেছি? কুরুক্ষেত্রে সারথি আসন, সারথি, মাঝখানে একটা পথ, মাঝখানে একটা প্যাসেজ, পথ বলবো না, হ্যাঁ, দুই সৈন্যের মাঝখানে একটা প্যাসেজ, তার মধ্যে শ্রীকৃষ্ণকে বললেন তুমি রথ সংস্থাপন করো। সে নয় ওর উভয়ের মধ্যে রথম স্থাপয়মি অচ্যুত। তুমি দুই সেনার মাঝখানে রথ স্থাপন করো, আমি একটু দেখি কাদের কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সবই আমার বন্ধুদের দেখছি, সর্বান বন্ধুন অবস্থিতান, আমি একটু দেখে নিই কারা কারা আছে। সেদিন কৃষ্ণের রথ ছিল যুদ্ধক্ষেত্রে। সেদিন রথের সারথি ছিলেন তিনি নিজে, এক হাতে চাবুক আর এক হাতে রথের যে ঘোড়া তাদের লাগাম। তত্র বেত্র একপা নয়, তত্র বেত্রৈকপা নয়, বেত্র এক হাতে আর তত্র ওই যে রথের রশি, রথের যে ঘোড়ার লাগাম এক হাতে। কুরুক্ষেত্র থেকে নীলাচল, কুরুক্ষেত্র থেকে শঙ্খক্ষেত্র, পুরো যেটাকে বলবো আধুনিক ভাষায় ডাইকোটমি শিফট। তখন তিনি রথের সারথি নন, তিনি নিজে রথের সাওয়ার। রথের নিয়ন্ত্রণ তার হাতে নেই, রথের নিয়ন্ত্রণ ভক্তদের হাতে। বড়দাণ্ডের দুপাশে সারিবদ্ধ মানুষ, মাঝখানে বড়দাণ্ড চলে গেছে ওপেন প্যাসেজ, কিন্তু দুপাশের যে লক্ষ লক্ষ মানুষ তারা কেউ যোদ্ধা নন। ওখানে একটা যুদ্ধের কনটেক্সট, এখানে একটা মিলনের কনটেক্সট। ওখানে রথের দড়ি তিনি নিজে হাতে ধরেছিলেন, রথের নিয়ন্ত্রণ তার হাতে। এবারে তিনি নিজের রথের দড়ি অন্যের হাতে ছেড়ে দিয়েছেন। এই যে পুরো শিফটিং, গীতা থেকে স্কন্দপুরাণ, হ্যাঁ, কুরুক্ষেত্র থেকে শঙ্খক্ষেত্র, একটা পুরো শিফটিং আমরা দেখতে পেলাম রথের ক্ষেত্রে। আরেকটি বিষয় আছে, সেটা উপনিষদীয় বিষয় থেকে ব্যাখ্যা করে বলা হয়, মানে বলতে পারি, সেটা হচ্ছে যে রথ এবং রথী আত্মা এবং পরমাত্মার সম্পর্ক। ওই বিখ্যাত শ্লোক, আমার শরীরটা হচ্ছে রথ, শরীরম রথম এবতু। তাহলে আত্মা নাম রথী নাম বিদ্ধি। আত্মাকে তুমি রথী চেনো, যিনি রথের নিয়ন্ত্রক, এবং শরীরম রথম এবতু। আমরা শুধু রথকে যখন দেখি তখন মনে হয় একটা বাইরে কিছু ঘটনা ঘটছে, আমি তার দ্রষ্টা। কিন্তু যখন আমাদের স্পিরিচুয়াল কনসাসনেস একটা জায়গা পর্যন্ত উঠে যায়, তখন আমরা রিয়েলাইজ করতে শুরু করি যে আমার এই শরীরটাও তো রথ, আমার ভিতরেও তো সেই রথী আছে। আমি রথ দেখতে পুরী গিয়েছি, আমার ভিতরে যে রথী আছে তার কি সন্ধান আমি করেছি কখনো? এই বিশ্বাস, এই বোধ, এই প্রশ্ন যখন মানুষের মধ্যে জাগে, মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক জাগরণ শুরু হয়। ফলে আমরা শুধু রথকে দেখি, রথীকে দেখতে হবে। রথ রথী মিলিয়ে রথ রথী মিলিয়ে একটা কম্পোজিট কনসেপ্ট, টোটাল একটা হোলিস্টিক কনসেপ্ট অফ রথ অ্যান্ড রথী। রথ একটা জার্নির প্রতীক। রথ অনেক রকম রথের ব্যাপার রয়েছে, একটা জার্নি, ইটস এ স্পিরিচুয়াল জার্নি। মানুষের ক্ষেত্রে কি বলবো? আচ্ছা দিদি, আমি দুটো বাংলা শব্দ একটু বলি।
আমরা কোথায় যাই রথ দেখতে? নীলাচল। হ্যাঁ, মানুষ সাধারণভাবে দোলাচলতায় থাকে। মানুষের মন দোলাচল। আমার ভিতরে আত্মা আছে নেই আমি জানি না, সত্যিই কি আত্মা আছে আদৌ নেই জানি না, ইতি নেতির মধ্যে আমাদের দোলাচলতা। দোলাচলতা যেখানে সেখানে অসিলেশন। এই দোলাচল থেকে আমরা যখন নীলাচলে শিফট করি তখন কিন্তু আমরা স্থির একটা কংক্রিট প্রত্যয়ে উপস্থিত হই। এটা কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজিতে এই যে আনস্টেবল একটা অবস্থা, তার থেকে একটা সাইকিক স্টেবিলিটি, এটাও কিন্তু প্রতীকার্থে একটা বড় শিফটিং। রথ কিন্তু আমাদের ওই স্থিরতা, স্থিত ধীর মনির উচ্চতে, গীতার কথা, ওই স্থিরতায় যে পৌঁছায় সে নীলাচলে পৌঁছায়। আমি টিকিট কেটে পুরী চলে গেলাম, আমি নীলাচলে নেই। আমি যদি আমার দোলাচলতা থেকে স্থিত অবস্থায় আসি, হ্যাঁ, আমি নীলাচলবাসী। এই হৃদয় নীলাচল, এই হৃদয়ে বৃন্দাবন, এই হৃদয়ে কাবা। অনেক রকম ইন্টারপ্রিটেশন আমরা এখন করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কীরকমভাবে বিষয়টাকে দেখছি সেইটা। মন্দির থেকে রথে ওঠার যে সময়টা, এই সময়টায় দেখি অনেকটা সময় লাগে। আমরা যারা দূর থেকে দেখি বা টিভিতে দেখি, দেখছি একটা নির্দিষ্ট ভঙ্গিমা আমরা ওখানে পরিলক্ষিত হয়। এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? কারণ আছে। কারণ একটা বিষয় যে জগন্নাথ দেবের কোনো কাজ দেখবেন তাড়াহুড়ো করে হয় না, আর কোনো কাজ একবারে হয়ে গেল এরকমও নয়। উড়িষ্যার ভক্তটা বলেন যে জগন্নাথ খুব নটখটিয়া দেবতা, কোনো কাজটা খুব তাড়াতাড়ি যে হয়ে যাবে এমন না। সব তার মধ্যে একটা বিলম্ব, একটা কিছু বাধা, একটা কিছু ইত্যাদি, এই সমস্ত করে 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 যাবে। কারণ আমাদের জীবনটা খুব খুব সহজে সব কিছু চট করে অ্যাচিভ করে ফেলা যায় না। জগন্নাথকেও নানান রকম বাধার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, যে কোনো আমাদের জীবনের সাংসারিক কাজই বলুন, খুব যে একটা মানে সহজভাবে জিনিসটা ঘটে গেল, এটা সবার জীবনে ঘটে না। এটা মানব জীবনের রিয়েলিটি। জগন্নাথের জীবনে যদি একটা কাজ, একটা রথে ওঠা খুব সহজভাবে না হয়, আপনার আমার জীবনে এত সহজে যদি কিছু হয়, আমাদের তো ভেঙে পড়ার কিছু নেই। ওখানে দেখবেন জগন্নাথকে একটু দোলাতে দোলাতে আনা হয়, একটা বালিশের মতো, হ্যাঁ, তুলিকা বলে ওরকম একটা তার উপরে রাখা হয়, মানে যেটা যাতে করে আঘাত না লাগে, ঠক করে শব্দ না হয়, এরকম করে আনে। একটা দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ রিচুয়াল। যারা করেন তাদের সঙ্গে এটা করে তারা জগন্নাথের সঙ্গে একাত্ম হন। কারণ যারা করেন তারা কিন্তু জগন্নাথের আত্মীয়। যারা জগন্নাথের এই কাজে থাকে, আপনারা জানেন কি না জানি না, জগন্নাথ দেবের যখন পুরনো শরীর পাতালি করা হয়, কৈলি বৈকুণ্ঠে যখন সমাহিত করা হয়, তারা অশৌচ পালন করে। আত্মীয় বিয়োগ হলে যেভাবে অশৌচ পালন করে, তারা সেইভাবে অশৌচ পালন করে। তারা জগন্নাথের আত্মীয়। এই কথাটা আমরা সাহস করে বলতে পারি না। আমরা ভক্ত, এই পর্যন্ত আমরা বলতে পারি, এটা বলাই আমাদের শোভন। হ্যাঁ, আমার আত্মার আত্মীয়, এ কথা আমরা বলতে পারি, কিন্তু রক্তসূত্রে আমরা কিন্তু তারা দাবি করেন, কারণ তাদের সঙ্গে ওই অ্যাটাচমেন্টটা রয়েছে। কান্নাকাটি করেন, অশৌচ পালন করেন, হবিষান্ন করেন, এসব তারা করেন। সঙ্গে বলভদ্র এবং সুভদ্রা, এদের থাকার বিশেষত্ব কি? আচ্ছা, জগন্নাথ দেবে চতুর্ধামূর্তি, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, বলরাম এবং সুদর্শন কাষ্ঠ জগন্নাথের পাশে থাকে। সুদর্শন একটা দণ্ড দেখবেন, এই দণ্ডে একটা সুদর্শন চক্রের মোটিভ থাকে। এই চতুর্ধা বিগ্রহ চারে মিলে কিন্তু এক। জগন্নাথ কিন্তু একটাই, চারে মিলে এক। আঙুল 5টা,
হাত একটাই। এইটা চারে মিলে কিন্তু জগন্নাথ এক, অভেদ, অখণ্ড। হ্যাঁ, এবারে সুভদ্রা হচ্ছেন শক্তিতত্ত্ব, সর্বলোক জননী, স্কন্দ পুরাণের কথা। তমেব শক্তির অতুলা, তুমি অতুল শক্তি, যে শক্তি আমরা দেবী দুর্গার মধ্যে দেখি। দুর্গার দশবিধ রূপ যা আছে, দশ মহাবিদ্যা, তার মধ্যে দেখি যিনি সর্বভূতে শক্তিরূপে সংস্থিত। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, হ্যাঁ, মাতৃরূপেণ সংস্থিতা, সেই দেবী তত্ত্ব, সেই আদ্যাশক্তি, তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার ফ্রেমে তিনি ভগিনী রূপেণ সংস্থিতা। ইয়া দেবী সর্বভূতেষু, জগন্নাথ সংস্কৃতিতে ভগিনী রূপেণ সংস্থিতা। শক্তিতত্ত্বকে আমরা মাতৃতত্ত্ব হিসেবে জেনেছি, মা হিসেবে জেনেছি। জগন্নাথ সংস্কৃতিকে যদি দেখেন তাহলে শক্তিতত্ত্ব ভগিনী, শক্তিতত্ত্বকে ভগিনী হিসেবে দেখেছে ভারতবর্ষ, শক্তিতত্ত্বকে মা হিসেবে দেখেছে ভারতবর্ষ। এই ভগিনী রূপে দেখাটার বিষয়ে আমরা খুব একটা ওয়াকিবহাল নই। আমরা মাদারহুডকে যতখানি উচ্চতায় দেখেছি, ঠিক ততখানি উচ্চতায় জগন্নাথ সংস্কৃতি সিস্টারহুডকে ওই উচ্চতায় দেখেছে। ত্বমেব শক্তির অতুলা। আর বলভদ্র? বলভদ্র শিব, বলভদ্র শিব সাদা, আপনি দেখবেন শিবের গাত্রবর্ণ, তিনি শিব তত্ত্ব। বলভদ্রের মাথায় আপনারা মানে অভিষেকের আগে জগন্নাথের যে মানে বিগ্রহ যখন সাজ পোশাক পরানো হয় না, আমার দেখার সুযোগ হয়েছিল। আমি তখন ওই ত্রিপুরাতে আগরতলায় ইস্কনের জগন্নাথ মন্দিরে জগন্নাথের অভিষেক হওয়ার আগে আমি ওখানে সার্ভে করতে গিয়েছিলাম। তো একটি ঘরে দেখলাম জগন্নাথের বিগ্রহ রাখা রয়েছে, জাস্ট এনে রাখা হয়েছে আর কি। আমি বললাম যে আমি একটু খুব ক্লোজ অবজারভেশন করতে চাই। তখন ওরা আমাকে ওই একটা শাটার ছিল দরজার, ঘরের ভিতরে ঢুকিনি, একটা শাটার ছিল, সেই শাটারটা খুলে দিতে, খুব বড় ঘর নয়, ফলে ক্যামেরার রেঞ্জের মধ্যে আমি পেয়েছিলাম। বলভদ্রের মাথায় দেখবেন সাপ আছে, সর্প, শিবের সঙ্গে সর্প আছে, শেষনাগ, সাপ আছে। ফলে শিব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব এক ফ্রেমে। এই তিনটে ইন্টিগ্রেটেড হয়ে জগন্নাথ হচ্ছেন এক, অখণ্ড এবং অদ্বৈত। মানে দুটো হলে সুদর্শন দণ্ড, যেটা সুদর্শন দণ্ড, পাশে একটা সুদর্শন দণ্ড রাখা থাকে। তার কাহিনীটা এইরকম, মিথ যেভাবে পাওয়া যায়, নারায়ণ যখন জগন্নাথের মূর্তি ধারণ করলেন, হাতে তো সুদর্শন চক্র ছিল। সেই সুদর্শন চক্র তখন জিজ্ঞেস করছেন, বললেন, প্রভু আপনি তো এই মূর্তি ধারণ করলেন, আমার কি হবে? তো বললেন, তুমি দণ্ডরূপে আমার পাশে অবস্থান করবে। আচ্ছা, এটা একটা মানে লোক প্রচলিত কথা, এরকম পাওয়া যায়। সেই তিনি দণ্ড হিসেবে পাশে থাকে। এখন তো এবং সুদর্শন নামটা তার মধ্যে রয়েছে। এখন তো জগন্নাথের ভোগ নিয়েও বিভিন্ন রকম মিথ রয়েছে, বা যে প্রক্রিয়ায় খাবার তৈরি হয়, এটা কি শুধুমাত্র পুরীর মন্দিরেই সেই প্রক্রিয়ায় খাবার তৈরি হয়, না অন্য কোথাও হয়? না, পুরীর মন্দির ছাড়াও হয়। আসলে আমরা আমাদের একটু দৃষ্টিভঙ্গিরও আমাদের একটু কি বলবো, আমরা খুব খোলা মনে ওড়িশার জগন্নাথকে শুধু পুরীকেই দেখি। পুরী ছাড়া
গোটা উড়িষ্যাতে অন্তত 1000টা জগন্নাথ মন্দির আছে। আমরা আর কোনো জগন্নাথ মন্দিরের খবর কিন্তু জানিই না। ভুবনেশ্বরে জগন্নাথ মন্দির আছে আমরা জানি না। আমরা চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর যাই, বালেশ্বরে জগন্নাথ মন্দির আছে আমরা জানি না। আমরা উড়িষ্যার যে কোনো প্রান্তে যাই জগন্নাথ মন্দির আছে জানি না। ইনফ্যাক্ট আমাদের একটা কি বলবো, দোষ বলবো না, কিন্তু যেটা বাস্তবতা সেটা হচ্ছে পুরী ছাড়া আর কোনো জগন্নাথের খবর আমাদের কাছে নেই। এইটা আমি আমাদের যারা এই চ্যানেলের দর্শক আছেন তাদের বলবো, আপনারা উড়িষ্যা গেলে যেখানে যান কোনো জগন্নাথ মন্দির থাকলে একবার দর্শন করবেন। আমাদের এই অ্যাওয়ারনেসটা দরকার। আমরা বাংলার জগন্নাথ সম্পর্কেও জানি না। মাহেশ জানি, গুপ্তিপাড়া জানি, আমার কলকাতার আশেপাশে আর কটা জগন্নাথ মন্দির আছে আমি জানি না। এটা থাকলে, অ্যাওয়ারনেস তৈরি হলে আমাদের একটা পরবর্তীকালে এটা একটা ভালো কি বলবো জগন্নাথ গবেষণার ডেটাবেস তৈরি হবে। বহু মন্দিরে কিন্তু একই রীতিতে রান্না বাড়া হয়। আমাদের এই আজকের আলোচনা থেকে জগন্নাথ দেব নিয়ে অনেক কিছু জানলাম, এবং এরপরে যে বাবা মায়েরাও যারা, আমিও আমার ছোট সন্তানকে রথ কিনে দিই, ঠাকুর কিনে আনা হয়, মূর্তি কিনে আনা হয়, তার পিছনের ব্যাখ্যাটা অনেকটা পরিষ্কার হলো। আমার শেষ প্রশ্ন, যে পুরীর মন্দিরে গেছেন? পুরী গিয়েছি আমি অনেকবার, বহুবার, কিন্তু পুরীর মন্দিরে যেহেতু সেখানে একটা নিয়ন্ত্রণ আছে, সেই জন্য জগন্নাথ দেব যখন বাইরে বেরোন সেই সময় জগন্নাথ দর্শন বহুবার করেছি এবং আমন্ত্রিত হয়ে করেছি। বিশেষ করে জগন্নাথ পঞ্চরাত্রের সময় পুরীর মন্দির থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি তখন গিয়েছিলাম। সেই সময় প্রখ্যাত যোগাচার্য ক্রিয়াযোগী পরমহংস প্রজ্ঞানানন্দজি সেখানে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে পরিচয় হয়। সে পরিচয় এখনও রয়েছেন। তাহলে জগন্নাথ রিসার্চের জন্য সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে। হ্যাঁ, আমার এটা জীবনে একটা বিরাট বিরলতম সৌভাগ্য যে জগন্নাথ গবেষণার সর্বোচ্চ সম্মান নবকলেবর অ্যাওয়ার্ড আমার হাতে তুলে দিয়েছিলেন পুরীর শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। আমাকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন পুরীর মান্যবর গজপতি, পুরীর রাজা দিব্যসিংহ দেব। উপস্থিত ছিলেন যোগগুরু, অষ্টম যোগগুরু পরমহংস প্রজ্ঞানানন্দজি মহারাজ, এবং আমাকে জগন্নাথ হায়ার রিসার্চে যিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই প্রফেসর সুরেন্দ্রনাথ দাস। এটা আমার জীবনে বিরাট সম্মান। এই পুরস্কার পৃথিবীতে মাত্র দুজন প্রাপক। একজন জার্মানের হারমান কুলকে 1996-তে পেয়েছিলেন, দ্বিতীয় প্রাপক আমি 2015-তে পেয়েছিলাম, তৃতীয় নবকলেবর আসছে 2034-34 নাগাদ হবে, হয়তো আর কেউ পাবে। নবকলেবরের কি কোনো সময় থাকে, নির্দিষ্ট সময় থাকে? ওই যে বছরে জোড়া আসার পরে সেই বছরটা হয়। জোড়া মাস আমাদের বহু পরে, বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র, কিন্তু জোড়া আসারটা পরে অনেক দিন পরে পরে। তার কোনো নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় ফিক্সড টাইম নেই, কখনো 15, কখনো 19, কখনো 21, কখনো 27। এই যে বলা হয় যে একটা নির্দিষ্ট করে কোথায় সেই গাছ পাওয়া যাবে, কোথায় সেই গাছ তৈরি হচ্ছে, এগুলো কি মিথ না? এর পিছনে কোনো? না, একদম মিথ না, একদম সত্য কথা। এবং 2015-তে নবকলেবর হওয়ার আগে আমার সৌভাগ্য হয়েছিল, আমি 4টে দারুই দেখার সুযোগ পেয়েছিলাম। আমি কলকাতা থেকে গিয়েছিলাম উড়িষ্যা। কীভাবে হয় এই প্রসেসটা? আচ্ছা, এইটা প্রসেসটার জন্যে পুরীর মন্দিরের অথরিটি একটা সার্ভে টিম নিয়োগ করে। তারা নবকলেবর হওয়ার আগে থেকে চারিদিক থেকে খবরাখবর সংগ্রহ করতে থাকেন যে এই ধরনের দারু কোথায় পাওয়া যাবে। কি দারুর লক্ষণ মিলিয়ে শঙ্খচক্র গদাপদ্মের চিহ্ন থাকতে হবে, গাছ কোনো নিম্বোধ বৃক্ষ, কোনো বাজ পড়া হবে না, কাছাকাছি সাপের বাসা ইত্যাদি থাকতে হবে। এইরকম অনেকগুলো লক্ষণ আছে, সেই লক্ষণ মিলিয়ে। তো পুরীতে যারা ওড়িশার মানুষ তারাও কিন্তু নবকলেবর আসার আগে কারো যদি কোনো দিকে নিম বৃক্ষ দেখে সে
দেখে যে কী লক্ষণ, যারা পুরনো মানুষ তারা এসব জানে, তারা খবর দিল যে ওইখানে আমি এই দেখলাম। এই করে করে খবর একটা প্রাথমিক সার্ভে হয়, তারপরে টিম আসে, তারা এসে স্ক্রিনিং করতে থাকে। হ্যাঁ, 7টা 3টে, তার মধ্যে একটা। এই যে সিলেকশনের প্রসেস আর কি, এই সিলেকশনের প্রসেসটা খুব সায়েন্টিফিক, কতদিন ধরে চলে আসছে। আমরা এখন এসব ম্যানেজমেন্ট সার্ভে ইত্যাদি এই কথাগুলো বলছি, কিন্তু পুরী মন্দির যেভাবে করে সেটা একটা মানে তার সায়েন্টিফিক যে অ্যাপ্রোচ সেটা লক্ষ্য করার মতো। স্ক্রিনিং করে 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 একটা জগন্নাথের দারু, একটা বলভদ্র, একটা সুভদ্রা, একটা সুদর্শন, তারপরে সেই দারু ছেদন করা হয়, তার বিভিন্ন প্রক্রিয়া আছে। ফলে এই জিনিসটা পুরোটাই কিন্তু বাস্তবে ঘটে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, সমৃদ্ধ হলাম। কিন্তু যেহেতু জগন্নাথ দেবকে এরকম একটা আলোচনার মাধ্যমে বা আপনিও রিসার্চ যখন করেছেন, আপনিও জানেন যে ওই রিসার্চের থিসিসের মধ্যে আটকিয়ে রাখাটা সম্ভব নয়, এর ব্যাপ্তি অনেক অনেক। তবেও যতটা আপনি বললেন অনেক সমৃদ্ধ হলাম, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। এই চ্যানেলে যারা আজকে শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদের প্রত্যেকের জন্যে ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করি। আপনাদের সকলকে জয় জগন্নাথ, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এই পডকাস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন।